ঈদের ছুটিতে ফাঁকা ঢাকার বাসাবাড়িতে চুরি ডাকাতি ঠেকাতে নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিপণী বিতান, মার্কেট, ব্যাংকসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় থাকবে বাড়তি সতর্কতা। পাশাপাশি নগরবাসীকেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তারা। মোহাম্মদ কবিরের রিপোর্ট। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছে 1 কোটিরও বেশি মানুষ। ফাঁকা হয়ে পড়েছে রাজধানী। ঈদের সময় ফাঁকা ঢাকায় সক্রিয় হয়ে ওঠে অপরাধী চক্র। যেসব বাড়িতে সিসি ক্যামেরা ও দারোয়ান থাকে না, সেসব বাড়িকে টার্গেট করে চোর চক্র। নগরের বেশিরভাগ বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সিসি ক্যামেরার আওতা থাকলেও কিছু বাসা বাড়িতে নিরাপত্তা কর্মী প্রধান ভরসা। ফাঁকা বাসায় নিরাপত্তার 24 ঘন্টায় সজাগ তারা। আমাদের সিসি ক্যামেরা এখানে আছে, সিসি ক্যামেরা আমরা ক্যামেরা দেখি, এখানে টিভির ব্যবস্থা আছে, সবকিছু ঠিক আছে। গত কুরবানির ঈদের 4 দিনে ঢাকার 50টি থানায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মামলা হয়েছিল 100-রও বেশি। ঢাকায় নিরাপত্তার ছক তৈরি করেছে ঢাকা মহানগর পুলিশ। বিপণী বিতান, মার্কেট, ব্যাংকসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা নজরে রাখবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে তৈরি করা হয়েছে আলাদা নিরাপত্তা পরিকল্পনা। রাষ্ট্রীয় যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি রয়েছে, সেই স্থাপনাগুলির নিরাপত্তা, তো এই বিষয়গুলি আমাদের নলেজে রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমরা আসলে 3 ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করি। নিরাপত্তার কোনো শঙ্কা না থাকলেও যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত তারা। প্রতি বছর যে ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, বিভিন্ন গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করার পরে আমরা এইবারও কিন্তু সেই ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা, গুজব প্রতিরোধ ও সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে সার্বক্ষণিক মনিটরিংয়ে থাকবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বিভিন্ন এলাকা ভিত্তিক আমাদের গোয়েন্দা নজরদারি, অর্থাৎ সাদা পোশাকে আমাদের লোকজন ডিউটি করছে। আমরা রোবাস্ট পেট্রোল করছি, আমরা মোটরসাইকেল দিয়ে বিভিন্ন এলাকার অলিতে গলিতে আমরা পেট্রোল করব। ঢাকার প্রবেশ পথ ও বিভিন্ন পয়েন্টে বাড়তি টহল, চেকপোস্টের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের দেহ তল্লাশি ও জামিনে থাকা দাগী আসামিদের দিকেও র্যাবের নজরদারি থাকবে। পুলিশের সাথে কোনো ক্ষেত্রে আনসারের সাথে তাদের সাথে আমরা সমন্বয় করে যাচ্ছি। যেখানে নিরাপত্তার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে দায়িত্ব পালন করার, আমরা দায়িত্ব পালন করছি। এবং সবচেয়ে বড় যে বিষয়টি, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা নজরদারি রাখছি। তারপরও ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে নিজস্ব নিরাপত্তা জোরদার করার পরামর্শ দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা।